হঠাৎ করেই বেড়ে গেছে রাজধানী ঢাকা ছাড়তে পুলিশ সদস্যদের বদলির আবেদন। তবে ঠিক কী কারণে বদলির আবেদনে এই হিড়িক পড়েছে তা স্পষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরিবর্তন হওয়া রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার পালাবদলের আশঙ্কায় ঢাকা ছাড়তে চাইছেন পুলিশের সদস্যরা। যদিও পুলিশ সদস্যরা জানিয়েছেন, ডিএমপিতে চাকরিতে এখন কাজের চাপ এবং মানসিক চাপ দুটোই বেশি, এজন্য তারা রাজধানীর বাইরে যেতে চাইছেন। পুলিশের সূত্রগুলো বলছে, গত বছর জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী ঘটনাবলী ডিএমপির অধীনস্থ পুলিশ সদস্যদের মানসিকতায় ব্যাপক প্রভাব ফেলেছে। আন্দোলন চলাকালে এবং 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সবচেয়ে বেশি পুলিশের স্থাপনায় হামলা হয় রাজধানীতেই। কয়েকটি থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং লুট করা হয়। সহিংসতায় নিহত হন পুলিশের 44 জন সদস্য। এসব ঘটনায় এবং সমালোচনায় মনোবল হারিয়েছে পুলিশ সদস্যরা। পুলিশ সদর দপ্তরে সম্প্রতি ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলি চেয়ে 7,500-এর বেশি আবেদন জমা পড়েছে। বদলির আবেদনকারী এই সদস্যদের মধ্যে আছেন কনস্টেবল, এএসআই এবং এসআই পদের কর্মকর্তারা। এত সংখ্যক আবেদনের কারণে পুলিশ সদর দপ্তর কনস্টেবল, এএসআই এবং এসআইদের বদলির সব আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমপি থেকে কাউকে সরানো যাবে না বলে সব বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, গত অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ডিএমপির এসব পুলিশ সদস্য বদলির জন্য আবেদন করেছেন। রাজধানী ঢাকার বাইরে দেশের অন্যান্য রেঞ্জ, মহানগর এবং ইউনিট থেকেও বদলির অসংখ্য আবেদন জমা পড়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদর দপ্তরের তথ্য অনুযায়ী ডিএমপির মোট অনুমোদিত পুলিশের সদস্য সংখ্যা 32,987 জন। এর মধ্যে উপপরিদর্শক এসআই 2,500 জন, সার্জেন্ট 1,033 জন, এসআই সশস্ত্র 889 জন, টাউন সাব ইন্সপেক্টর 68 জন, সহকারী উপপরিদর্শক এএসআই 4,086 জন, সহকারী টাউন সাব ইন্সপেক্টর 238 জন, নায়েক 1,554 জন এবং কনস্টেবল 22,042 জন। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের স্বাক্ষরিত এক নির্দেশনায় ডিসেম্বর পর্যন্ত সবার আবেদন বাতিল করা হয়। ওই নির্দেশনাতে বলা হয়েছে, বিভিন্ন স্মারকের মূলে কনস্টেবল থেকে এসআই পর্যন্ত পদের পুলিশ সদস্য যারা অন্যত্র বদলি হওয়ার আবেদন করেছিলেন 31 ডিসেম্বর পর্যন্ত তাদের সেসব আবেদন বিবেচিত হয়নি। শুধু পোস্ট রিটায়ারমেন্ট লিভ, PRL বা চাকরি থেকে অবসরে যাওয়ার পর পুলিশ সদস্যদের ছুটির আবেদন বিবেচনায় নেওয়া হয়েছে। রেঞ্জ, মেট্রোপলিটন এবং ইউনিটের সব কনস্টেবল, এএসআই এবং এসআইদের এই তথ্য জানাতে বলা হয়েছে। এরপরও কেউ অন্যত্র বদলি হতে চাইলে তাদের আবার আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে ডিএমপির আরেক নির্দেশনায় কনস্টেবল থেকে এসআই পর্যন্ত বদলির বিষয়ে আবার আবেদন বাতিলের বিষয়টিও জানানো হয়। পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে, এত সংখ্যক আবেদন জমা পড়ায় সব আবেদন মূল্যায়ন করলে বিভিন্ন ইউনিটে ফোর্স এবং জনবলের ঘাটতি হতো। তাই সমন্বয় করে সবসময় বদলির আবেদন করা হয়। অবশ্য পুলিশ সদর দপ্তরের প্রশাসন বিভাগ বলছে, বদলির এ আবেদন স্বাভাবিক প্রক্রিয়া।